দুঃখজনক বিষয় হলো বুঝতেই চায় না কোরবানি কার কার উপর ওয়াজিব হয়েছে কি হয় না, মাথায় নিতেই চায় না। এই মাসলাগুলো যখন আমরা বলতে থাকি মনোযোগ দিয়ে শোনে না, কিন্তু নামাজের মাসলা খুব গুরুত্ব দিয়ে ধরতেছে। লেনদেন সংক্রান্ত টাকা পয়সা মুআমালা ব্যবসা বাণিজ্য এই মাসলাগুলো যখন বলি মনোযোগ দিয়ে শোনে না, কিন্তু নামাজ জিকির আজকারের মশলা খুব ভালো করে শুনবে। ভালো খারাপ কিছু না, এটাও ভালো। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ইসলাম পালন করে থাকেন, তাহলে সব কিছুকেই আপনার গুরুত্ব দিয়ে শুনতে হবে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করলে আপনার জন্য জান্নাত নিশ্চিত না। কোরআন শরীফে সূরা বাকারায় আল্লাহ বলেছেন 2 পারার 11 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। সিলমিন মানে হলো ইসলাম। মোট কথা হলো আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন সেটাই সত্য। আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগীর বাহ্যিক বিষয়গুলো খুব ভালো করে বোঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা খুব গাফিল। আখিরাতের ব্যাপারে খুব গাফিল। কুরবানির মাসলা বোঝে না, কুরবানি কাদের কাদের উপর ওয়াজিব হইছে বোঝে না, হজ ওয়াজিব হইছে কিনা বোঝে না, যাকাত ওয়াজিব হইছে কিনা বোঝে না। দুনিয়ার সব রাজনীতি, বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি সব বুঝতেছে। কোরআন শরীফের ওই কথাই সত্য। এই জন্য ভাই মাসলা বোঝা দরকার। এত মাসলা আমাদের এখানে বলা হয়, অনেক মাসলা বলা হয়। মাসলা বলা হয় না, প্রতিদিন আসরের পরে একটা করে মাসলা বলা হয়। একজন লোক যদি 40 দিন লাগাতার এখানে নামাজ পড়ে 40টা মাসলা সে শিখতে পারবে। একটা মাসলা শিখলে তো 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود شريف قرني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে এই পবিত্র জিলহজ মাস সম্মানিত মাসে মসজিদে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসে আমরা আছি, আল্লাহর কাছে এটা সম্মানিত মাস। বিশেষ করে এর 10 দিন আরো গুরুত্বপূর্ণ। প্রথম 10 দিন এগুলো আমরা আলোচনা করেছি। এই 10 দিনে আমরা বেশি বেশি যে কোনো ইবাদত বন্দেগী আমরা করব। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করব, রোজা রাখব। এবং এই জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ওই দিন আমরা রোজা রাখব। জিলহজ মাসের 9 তারিখ হলো কোরবানির ঈদের আগের দিন। কোরবানির ঈদের আগের দিন ওই রোজার ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে আগে পরের 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আগের পরের 2 বছরের গুনাহ। দুটো হাদিস, একটা হলো আরাফার এই জিলহজ মাসের 9 তারিখের, আর একটা হলো আশুরার দিনের। দুটোর মধ্যে একটু শব্দের বেশ কম আছে। আমি যেটা বললাম সেটা হলো আগের 1 বছরের গুনাহ, আর মুহররম মাসের যেই রোজা সেটা আগে এবং পরে। জিলহজ মাসের 9 তারিখের যেই রোজা, এটার ব্যাপারে হাদিসে এসেছে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। এটা হলো আগে পরের 2 বছর, যেটা বলেছি সেটাই ঠিক আছে। জিলহজ মাসের 9 তারিখের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে আগে এবং পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। তো ওই দিনটার রোজা আমরা খুব গুরুত্বের সঙ্গে রাখার চেষ্টা করব। কোরবানির আগের দিন, ওটাকেই পরিভাষায় আরাফা দিবস বলা হয়। পরিভাষায় আরাফার দিন বলা হয়। এখন বিষয় হলো, যেই দেশে যখন চাঁদ দেখা যাবে সেই দেশে সেই চাঁদ দেখা অনুযায়ী ওই মাস শুরু হয়। এখন আমাদের দেশে সৌদি আরবের একদিন পরে চাঁদ দেখা যায়। সেই হিসেবে আমাদের আরাফা দিবস বা আমাদের যেই জিলহজ মাসের 9 তারিখ যেদিন হয় এখানে, সেই দিন ওখানে থাকে হলো ঈদের দিন। আর ওখানে যেদিন আরাফা দিবস পালন হয় তখন এখানে থাকে হলো 8ই জিলহজ। তো মানুষজন মনে করে যে ওখানে আরাফা তো পালন করতেছে, সব হাজির আরাফায় আছে। ওই যে 9 তারিখের যে 1 বছরের আগে পরের গুনাহ মাফ হওয়ার দিন, ওটা বোধহয় আজকে জিলহজ মাসের 8 তারিখ, এটা মানুষ মনে করে। এটা আসলে ঠিক না, এটা ভুল। কেউ চাইলে 8 তারিখে রোজা রাখতে পারবে, আবার 9 তারিখও তো রাখবে গুরুত্বের সঙ্গে। কিন্তু আমাদের এখানে এই যে ফজিলতের কথাটা বলা হলো, এটা হলো কুরবানির আগের দিন, যদিও ওখানে ওটা ঈদের দিন চলতেছে। এখন প্রশ্ন হইল, তাহলে হাদিসের মধ্যে আরাফা দিবস বললো কেন? ওই দিনটার পরিভাষাগত নাম হচ্ছে আরাফা দিবস। যেমন ধরেন আমাদের এই ঢাকাইয়া সমাজেও কিন্তু কুরবানির আগের দিনকেও, আগের রাতকেও চাঁদ রাত বলে। বলে কিনা ভাই? আমি নিজে দেখেছি, কুরবানির আগের রাতকেও চাঁদ রাত বলে। ওদিন কি চাঁদ উঠছে? চাঁদ উঠলো না, তাও চাঁদ রাত বলে কেন? এখানে চাঁদ রাত এটা শাব্দিক অর্থ বোঝায় না মানুষ। চাঁদ রাত দ্বারা বোঝায় কুরবানির আগের রাত, ঈদের আগের রাত বোঝায়। চাঁদ রাত দ্বারা বোঝায় ঈদের আগের রাত। আমাদের সমাজে যেরকম চাঁদ রাত দ্বারা, যদিও চাঁদ উঠে নাই, তারপরও বলে যে এটার দ্বারা বোঝানো হয় যে ঈদের আগের রাত। তো হাদিসের পরিভাষায়ও এখানে আরাফা দিবস দ্বারা কোরবানির ঈদের আগের দিনকে বোঝানো হয়েছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা বোঝা গেছে কিভাবে? অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে তাকবীরে তাশরিক যে বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হয় না?
এই যে 23 ওয়াক্ত নামাজে, এইটা কবে শুরু করবে কবে শেষ করবে ওইটা বলতে গিয়ে হাদিসের মধ্যে বলা আছে যে আরাফা দিবসের ফজর থেকে শুরু করবে এবং 13 তারিখ আসরে গিয়ে শেষ করবে। তাহলে বলেন, আরাফা দিবসের ফজরে শুরু করি আমরা কি 8 জিলহজ ফজর থেকে শুরু করি না 9 জিলহজ থেকে শুরু করি? এখানে তো হাদিসের আরাফা দিবসটাকে আমরা নিলাম 9 জিলহজে, কিন্তু এখানে রোজা রাখার সময় আমরা ওটাকে 8 জিলহজে নিই কেন? এজন্য মুহাদ্দিসিনে কিরাম হাদিস গবেষকদের বক্তব্য হইল, যেই দেশে 9 তারিখ ওই দেশের জন্য আরাফা দিবস ওইটাই। তাহলে আমাদের দেশে যেদিন 9 তারিখ হবে ওই দিন আমরা ওই যে আরাফা দিবসের যে রোজার কথাটা বলা আছে সেটা আমরা রাখবো ইনশাআল্লাহ। তাহলে সেই হিসাবে আমাদের দেশে কবে পড়ে? শুক্রবার পড়তেছে। এই শুক্রবার দিনকে আমরা এই ফজিলতপূর্ণ রোজাটা রাখার চেষ্টা করব। এবার আসি আমরা কোরবানি সংক্রান্ত আলোচনায়। ইসলামের মধ্যে যত ইবাদত বন্দেগী আছে এর মধ্যে কিছু ইবাদত আছে দৈহিক, শরীর দিয়ে করতে হয়, আবার কিছু ইবাদত আছে যেগুলো আর্থিক, টাকা দিয়ে করতে হয়, আবার কিছু ইবাদত আছে যেগুলো দৈহিক প্লাস আর্থিক দুইটা মিলাইয়া করা লাগে। দৈহিক ইবাদত যেমন নামাজ, নামাজ পড়তে টাকা লাগে না, আইসা খালি সিজদা দিবেন, রুকু করবেন, নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে, বাস আদায় করলে নামাজ হয়ে গেল। টাকা লাগে? রোজা রাখতে টাকা লাগে না, আর টাকা বাঁচে না, খায় টাকা লাগে। তো এগুলো হলো দৈহিক ইবাদত। আর কিছু ইবাদত আছে যেগুলো হলো আর্থিক, টাকা দিয়ে করা লাগে, যেমন যাকাত, কোরবানি, এগুলো টাকার মাসলা। যাকাত কি আপনি শরীর পুরো ঠিকঠাক মতো আছে, টাকা নাই, যাকাত দিতে পারবেন আপনি? এবং কোরবানি আপনার শরীর সব ঠিকঠাক, টাকা নাই, পশু কিনবেন কিভাবে? টাকা লাগবে। এগুলো হলো আর্থিক ইবাদত। আবার একটা ইবাদত আছে ইসলামে, সেটা হলো দেহও লাগে অর্থও লাগে, দুইটার মিক্স, দুইটার মিশ্রণে হয়, সেটার নাম হচ্ছে হজ। হজে শুধু টাকা থাকলেই হবে না, শরীরটাকে নিয়েও মক্কা মুকাররমায় হাজির হইতে হবে। আপনার টাকা আছে কোটি কোটি, বাংলাদেশে কইরা রইছে, হজ করা যাবে? করা যাবে না। এই টাকা খরচ কইরা আপনার ওই কাবা ঘরের পাশে যাইতে হবে, অনেক মেহনত মুজাহাদা করতে হয়, একটা নির্দিষ্ট কার্যক্রম আছে, এরপরে আপনি হজ সম্পাদন করিলেন, এটা বলা হবে। তো আমাদের গবেষণায় আমরা দেখি যে দৈহিক ইবাদত মানুষ করতে সহজে রাজি হয়ে যায়। আচ্ছা, নামাজ পড়ুন না হুজুর কালকে থেকে, রোজাও রাখে মাশাআল্লাহ, কিন্তু টাকার যে ইবাদত, অর্থ খরচ করা লাগে, এগুলোর মধ্যে আমাদের গরিমসি, এটা সহজে আসতে চায় না। যেমন যাকাত, কোরবানি, এবং দুঃখজনক বিষয় হলো বুঝতেই চায় না কোরবানি কার কার উপর ওয়াজিব হয়েছে কি হয় না, মাথায় নিতেই চায় না। এই মাসলাগুলো যখন আমরা বলতে থাকি মনোযোগ দিয়ে শোনে না, কিন্তু নামাজের মাসলা খুব গুরুত্ব দিয়ে ধরতেছে। লেনদেন সংক্রান্ত, টাকা পয়সা, মুআমালা, ব্যবসা বাণিজ্য, এই মাসলাগুলো যখন বলি মনোযোগ দিয়ে শোনে না। কিন্তু নামাজ, জিকির আজকারের মাসলা খুব ভালো করে শুনবে, ভালো, খারাপ কিছু না, এটাও ভালো। কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ইসলাম পালন করে থাকেন, তাহলে সব কিছুকেই আপনার গুরুত্ব দিয়ে শুনতে হবে। পরিপূর্ণ ইসলামে প্রবেশ না করলে আপনার জন্য জান্নাত নিশ্চিত না। কোরআন শরীফে সূরা বাকারায় আল্লাহ বলেছেন 2 পারার 11 নম্বর পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা। সিলমিন মানে হলো ইসলাম, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। ইহুদিদের একজন ধর্মগুরু মুসলমান হয়েছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম। সেই ইহুদিদের বড় পণ্ডিত ছিল, ইহুদিদের যে কিতাব ছিল তাওরাত, ওটার ভালো আলেম ছিল, সে আলেম হয়ে গেছে, এই কি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরেও ইহুদিদের এক দুইটা ধর্ম সে পালন করত। কি পালন করত? ইহুদিদের মধ্যে পবিত্র দিন, অর্থাৎ সপ্তাহে একদিন যে পবিত্র দিন, সেটা ছিল শনিবার। সে শনিবারকে বিশেষ গুরুত্ব দিত, সম্মান করত। এবং আরেকটা জিনিস পালন করত, সে উটের গোশত খাইতো না। ইহুদি ধর্মের মধ্যে তারা নিজেরা বানায় নিয়েছিল যে উটের গোশত খাওয়া আমাদের জন্য হারাম, ওরা বানায় নিয়েছিল এটা। তো সে উটের গোশত খাইতো না। সে এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছে সূরা বাকারা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ওই সাহাবীকে উদ্দেশ্য করে, যে আগে ইহুদি পণ্ডিত ছিল, আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাযিল করে দিয়ে বুঝাইলেন, ওই ধর্ম ছাইরা ইসলামে আসছো, ইসলামে তো তোমার উটের গোশত খাওয়া নিষিদ্ধ না, তো তুমি কেন এটা পালন করতেছো? ইসলামে তো সম্মানিত দিন শনিবার না, তুমি সম্মানিত দিন শনিবারকে কেন বানাই? তুমি সব মানো, ঠিক আছে, তুমি একজন সাহাবী আল্লাহর রাসূলের, কিন্তু এই দুইটা জিনিসে তুমি এখনো পরিপূর্ণ ইসলামে মানতে পারলা না, বুঝা গেল তুমি পূর্ণাঙ্গ মুসলিম নও। আল্লাহ তাআলা এই আয়াত দিয়া তাকে পরিষ্কার জানায় দিলেন। তাহলে ভাই, ইসলামের ছোট বিধানকেও গুরুত্ব দেওয়া উচিত, সেখানে কোরবানির মতো বিধান। বললাম না, দুঃখজনক বিষয় হলো আমরা বুঝতেই চাই না কোরবানির মাসলা, এই মাসলা, সেই মাসলা। জিজ্ঞেস করলে বলে বয়স হয়ে গেছে তো বুঝি না, আর কি ধরে না মাথা। ওনার চা স্টলে বৈশা ওনার যে বক্তব্য, সেগুলো যদি শোনেন, তাহলে বয়স হয়ে গেছে নাকি হয় না এই বোঝার কোনো কায়দা নেই। মনে হবে যে উনি দুনিয়ার পুরা বিশ্ব রাজনীতির সব বুঝতেছে, এমন আলোচনা করতেছে। দুনিয়ার ক্ষেত্রে জিজ্ঞেস করলে বলে, হুজুর মাথাটা কিন্তু অনেক বড়, অনেক কিছু বুঝি, অনেক বুঝি। আপনি মনে করেন না যে আমি মূর্খ মানুষ থেকে কিছুই বুঝি না। আছে না এরকম? বহু মূর্খ মানুষ আছে, বহু মূর্খ মানুষ। আপনি তাকে যদি জিজ্ঞেস করে সিএসআরএস পড়সা বুঝেন কিনা, এক লাভ দিয়ে খারাপ বলবে সব বুঝিও। আমার নিজের এক আত্মীয় আছে, জিন্দেগিতে স্কুলের বারান্দাও যায় নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, এরকম দলিলের নথি সব বুঝে ফেলা, অথচ কোরআন শরীফ পড়া শুদ্ধ না। কোরআন শরীফ পড়ার কথা বললে সময় পাই না, মাথায় ঢোকে না। সাহাবায়ে কেরাম কোন বয়সে কোরআন শরীফ পড়ছিলেন বলেন? তাদের তো এমনও ছিল সাহাবী যাদের বয়স 200 বছর, 250 বছর ছিল। সালমানে ফারসি, উনি কোরআন শরীফ পড়ছেন কিভাবে? উনি তো আরেক দেশের মানুষ ছিলেন। বলবেন যে সৌদি আরবের মানুষ আরবি এমনি বুঝে করে ফেলেছে না, সোহাইব রুমি রোম থেকে আসছে, ওনারা কোরআন শরীফ শিখলেন কিভাবে? মোট কথা হলো এটা না, মোট কথা হলো আল্লাহ কোরআন শরীফে যেটা বলেছেন সেটাই সত্য। আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগীর বাহ্যিক বিষয়গুলো খুব ভালো করে বোঝে। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা খুব গাফিল, আখিরাতের ব্যাপারে খুব গাফিল। কুরবানির মাসলা বোঝে না, কুরবানি কাদের কাদের উপর ওয়াজিব হইছে বোঝে না, হজ ওয়াজিব হইছে কিনা বোঝে না, যাকাত ওয়াজিব হইছে কিনা বোঝে না। দুনিয়ার সব রাজনীতি, বিশ্ব রাজনীতি, ভূ রাজনীতি সব বুঝতেছে। কোরআন শরীফের ওই কথাই সত্য। এই জন্য ভাই মাসলা বোঝা দরকার। এত মাসলা আমাদের এখানে বলা হয়, অনেক মাসলা বলা হয়। মাসলা বলা হয় না, প্রতিদিন আসরের পরে একটা করে মাসলা বলা হয়। একজন লোক যদি 40 দিন লাগাতার এখানে নামাজ পড়ে, 40টা মাসলা সে শিখতে পারবে। একটা মাসলা শিখলে তো 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। তো এরকম করে আসরের পরে এক একটা মাসলা বলা হয়েছে। একটা মাসলার অধ্যায় যদি কেউ শিক্ষা করে, তো 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। আমাদের উলামায়ে কেরাম বলেন যে হুজুর আপনি তো আমলিগুলা মুসল্লিদেরকে আলেম বানায় দিতেছেন, অন্যান্য ইমাম সাহেবরা বলে। তো মাসলার চারটি খানি কথা না, এত মাসলা বলা হয়, তারপর আমরা কেন উপলব্ধি করছি না? উপলব্ধি কেন করছি না ভাই? এজন্য কোরবানির আলোচনা। কোরবানি এটা দৈহিক ইবাদত না আর্থিক ইবাদত? বলেন তো। আর্থিক, টাকা দিয়ে করা লাগে। ইসলাম একই সঙ্গে মানুষের দৈহিক ইবাদতও দিয়েছে, টাকার ইবাদতও দিয়েছে। খেয়াল করে দেখেন, কোরআন শরীফের জায়গায় জায়গায় বলছে নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ হলো শরীরের ইবাদত, আর যাকাত হলো টাকার ইবাদত, মানে খরচের ইবাদত। মানুষকে কৃপণতা থেকে বের হয়ে আসার সবক দিয়েছে আল্লাহ তাআলা। কৃপণ না থাকে, উদার থাকে মানুষ, খরচ করো। ওখান থেকে একটা ইবাদতের নাম হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই বিধান, ইসলামের নিয়ম অনুযায়ী এটা হলো ওয়াজিব বিধান। ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো একটা স্তর বিন্যাস আছে। হাই কোয়ালিটির ইবাদত যেগুলো প্রথম স্তরের, সেগুলোকে বলা হয় ফরজ, অবশ্য কর্তব্য।
এরপরের স্তর হচ্ছে ওয়াজিব, সেগুলো কর্তব্য, বাকি ফরজের চাইতে একটু 10 নম্বর নিচে বা 20 নম্বর নিচে, ওটাও কর্তব্য কিন্তু ফরজের চাইতে একটু নিচে। এরপরে সুন্নতে মুআক্কাদা, এরপরে সুন্নতে জায়েদা, এরপরে নফল। এই হচ্ছে ইসলামের বিধানের স্তর বিন্যাস। তাহলে কোরবানি হচ্ছে ওই যে 2 নম্বর স্তরের যে ওয়াজিব, ওই বিধান। তো এটা মানুষের জন্য কর্তব্য দেওয়া লাগবে, না হয় গুনাহ হবে। গুনাহ যে হবে এই কথা কিভাবে বললাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যেই ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল তার, কিন্তু কোরবানি সে দেয় নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কি বললেন নবীজি? আমাদের ঈদগাহে না আসে। নবীজি যেই মানুষটা, এমন ব্যক্তি তার কাছে এসেছিল, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করব কিন্তু পরিপূর্ণ ইসলাম মানতে পারবো না। হয়তো নামাজ 5 ওয়াক্ত আছে, 3 ওয়াক্ত পড়তে পারবো, 2 ওয়াক্ত পড়তে পারবো না। উদাহরণ কথার কথা এই ধরনের বিষয় বলছে। মদ পান করতে হবে মাঝে মাঝে আপনার। নবীজি বলছে, তাও তুমি ইসলামে আসো। এখন আপনি তো বলবেন, তো ওই লোককে নবীজি ছাড় দিছে না, মদ পান করা বৈধতা দান করছে। বৈধতা দান করে নাই, ওকে আগে ইসলামে ভর্তি করছে, ও আসুক। তো সেই লোক আয়েশা পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। এক লোক আয়েশা মসজিদে নববীতে দাঁড়ায় প্রস্রাব করা শুরু করছে, দাঁড়ায় বসে যেমনি প্রস্রাব করা শুরু করছে। সাহাবায়ে কেরাম তাকে মারবে, আল্লাহর ঘর পবিত্র জায়গা তুমি এই কাম করলা। নবীজি বললেন, দাঁড়াও, স্টিল সে প্রস্রাব শেষ করো। মানুষ যখন প্রস্রাব করে তখন তাকে হুট করে কোনো অস্বাভাবিক সংবাদ দিতে নাই, তাকে তখন হুট করে তাকে বন্ধ করতে নাই। বাচ্চারাও যখন পেশাব করি, কি করছিস কি করছিস, তখন আরো সে প্রস্রাবের ব্যাগ বন্ধ হইয়া ওই পথের মধ্যে ক্ষত সৃষ্টি হইতে পারে, ওখানে রোগে ঝামেলা হইতে পারে। এজন্য প্রস্রাবটা পরিপূর্ণ সম্পূর্ণ করার পরে নবীজি বললেন, ডাক দিলেন, এটা পবিত্র ধর্মীয় স্থান, তো এখানে প্রস্রাব করাটা ঠিক হয় না, এটা উচিত না। সবাই যেখানে মারবে, উনি এরকম কোমল আচরণ করার কারণে বলা হয়ে থাকে যে ওই লোকটা মুসলমান হয়ে গেছে। তো ইসলামের শিক্ষা হলো, তাকে আপনি, নবীজি বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, তোমরা মানুষকে সুসংবাদ দিয়া দিয়া ইসলামে দাখিল করাও, ঘৃণা ছড়িয়ে নয়, ঘৃণা ছড়িয়ে নয়। আমাদের মুসলমানদের দেখলে যেন মানুষ এমনি মুসলিম হয়, আমাদের মুসলমানদের আচরণ দেখলে যেন মানুষ আর দূরে না আসে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো কোরবানির যে বিধান, সেই বিধানের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মানুষকে এত সুযোগ সুবিধা দিয়ে ইসলামে নিয়ে এসেছেন, সেই মানুষটি বলতেছেন, কোরবানি কেউ না দিলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। যত সে বেনামাজি থাকুক, যাই থাকুক, আমরা দয়া মায়া হিসেবে বলি, আরে আজকে ঈদের দিন, সবাই নামাজ পড়ো, রোজা রাখে নাই জানি, তাও তুই আয় ঈদের নামাজটা পড়, বলি কিনা? সেই জায়গায় নবীজি বলতেছে, কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাও দিল না, সেজন্য ঈদগাহে না আসে। এখান থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এর দ্বারা বোঝা গেল কুরবানি এটা ছোট্ট কোনো বিধান নয়, ঐচ্ছিক কোনো বিধান নয়। বোঝা গেল এটা না দিলে আখিরাতে পাকড়াও আছে। নাই নবীজি ঈদগাহে আসতে নিষেধ করলেন কেন? এর অর্থ আবার এটা নয় যে কুরবানি না দিলে আবার ঈদগাহে আসা যাবে না, এরকম না। কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য হলো, হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, এখানে উদ্দেশ্য হলো ধমক দেওয়া। তুই ঘরের এখন বাইর হ, এর উদ্দেশ্য কি? বাপে যেহেতু বলছে ঘরেতে বেরোতে, সব ভাইরা মিলে, বাবা যেহেতু বলছে আইন মানা জরুরি, তুমি আজকে এখন থেকে বের হয়ে যাও, এরকম না। সবাই জানে এটা তারা ধমক উদ্দেশ্য। তো এখানে নবীজির ধমক উদ্দেশ্য ছিল। তো কোরবানি হচ্ছে ওয়াজিব বিধান। এখন বিষয় হলো, কোরবানি কাদের উপর ওয়াজিব? সবার উপর না। নির্দিষ্ট কিছু টাকা পয়সা সম্পদ থাকলে তার জন্য কোরবানি ওয়াজিব। সেটা কোন ব্যক্তির জন্য? আমাদের নিত্য নৈমিত্তিক যে প্রয়োজন আছে, প্রতিদিন আমাদের খরচ টরচ লাগে, যা লাগে, এই সব খরচ বাদ দিয়ে অতিরিক্ত যেই সম্পদ, এই অতিরিক্ত সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ যদি কোরবানির ওই 3 দিন থাকে, এখন না কিন্তু রমজান মাসেও না, কোরবানির 3 দিন। কোরবানির 3 দিন কোন দিন? জিলহজ মাসের 10 তারিখ ফজরের ওয়াক্ত হওয়া শুরু থেকে একেবারে জিলহজ মাসের 12 তারিখ সূর্য ডোবা পর্যন্ত, এই হলো 3 দিন। 10, 11, 12 এই 3 দিনের ভেতরে কোনো এক মুহূর্তে, কোনো এক সময় যদি কোনো একজন মুসলিম প্রাপ্তবয়স্ক
সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, কটা কথা বললাম ভাই, মুসলিম, প্রাপ্তবয়স্ক মানে বালেগ, এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানে পাগল না, এই তিন সিফতের অধিকারী কোন মুসলিম ব্যক্তির কাছে যদি ওই 3 দিনের কোন একটা মুহূর্তে যদি নির্দিষ্ট এই পরিমাণ সম্পদটা থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন নির্দিষ্ট সেই পরিমাণ সম্পত্তিটার পরিমাণ কত, সেটার পরিমাণ হইল এই লোকটার প্রয়োজনীয় খরচের বাইরে অতিরিক্ত সম্পদটা যদি 52.5 ভরি রূপা কিনতে যেই কয় টাকা লাগে, ওই পরিমাণ সম্পদ যদি তার থাকে এই 3 দিন, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। নির্দিষ্ট পরিমাণ সম্পত্তিটা কত? 52.5 ভরি। 52.5 ভরি আমাদের বাংলাদেশে এসে 52.5 ভরি হয়েছে। নবীজির জমানায় কিন্তু 52.5 ভরি ছিল না। নবীজি বলছে 200 দিরহাম। ওই 200 দিরহামকে বর্তমানে হিসাব করে দেখা গেছে এটা 52.5 ভরি হয়। নাহলে আপনাদের মাথায় মানুষের প্রশ্ন থাকে, নবী রাসূল খুচরা কাছরি কইলো কি লিগে 52.5 এটা প্রশ্ন আসে না অনেক সময়। আসলে 52 খুচরা তো নবীজি বলেন নাই, নবীজি বলে দিয়েছেন 200 দিরহাম। এই 200 দিরহামের বর্তমান মূল্যমান হচ্ছে 52.5 ভরি রূপা। তো 52.5 ভরি রূপার দাম কত? 1500-1600 টাকা করে রূপার ভরি। সেই হিসাবে বর্তমানে 90,000 বা 95,000 টাকা হইতে পারে। তো এই পরিমাণ যদি সম্পত্তি প্রয়োজনের অতিরিক্ত থাকে, এখন প্রয়োজনের অতিরিক্ত কি কি বলে? প্রয়োজনের অতিরিক্ত একজন মানুষের, একজন ব্যক্তির, সে নারী হোক নর হোক যাই হোক, বালেগ হইল হয়েছে, প্রত্যেকের জন্যই মাসলা। কিন্তু এখানে কিন্তু আমি বলতেছি না যে একজন পরিবারের যে কর্তা, ঘরের একজন যে মুরব্বী, তার কথা কিন্তু বলতেছি না। এখানে যত মানুষ আমরা আছি মসজিদে মুসল্লি, সবাই ঘরের মধ্যে যারা আছে মহিলা, তারা অর্থাৎ বালেগ হইল হয়েছে, বালেগ মুসলমান, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এই সকল ব্যক্তিদের যদি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত বলতে খরচ টরচ দিয়া ব্যাংকের মধ্যে তার কিছু টাকা ফালায় রাখছে, 50,000, 60,000, 1 লাখ ফালায় রাখছে, আলমারির জিবার মধ্যে 40-50,000 খরচ মরচ গিয়ে থাকে না কিছু। আবার একটা দেখবেন ব্যাংকে জমাইতেছে কিছু, মাইয়ার বিয়ে দেওয়ার নামে হজের নিয়তে জমাইছে, এগুলো প্রয়োজনের অতিরিক্ত। একটা শাড়ি 3 বছর যাবত পরে না, ওটা পরে রয়েছে। ঘরের মধ্যে 4টা শোকেস আছে, কোকারিজে ভরা, এর মধ্যে 1টা-1.5টা লাগে, আর বাকি 2টা 10 বছরে একবার ওখানে কাছের জিনিস বাই করে নাই, আছে না? তাহলে ওই কাছের জিনিসগুলো বলেন, এটা কি প্রয়োজনীয় না প্রয়োজনের অতিরিক্ত? আপনার সংসারের খরচ টরচ সবকিছু, গাড়ি গুড়ি আছে, ধরেন সব খরচ মরচ দিয়া আপনার 5টা দোকান আছে, 5টা দোকানের মধ্যে 3টা দোকান দিয়ে খরচ হয়ে যায়, আর 2টা দোকান যে আছে এগুলো অতিরিক্ত। তাহলে এই অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত, 2 বাড়ির ভাড়া দিয়ে আপনার হয়ে যায়, 1 বাড়ি অতিরিক্ত আছে। এই হলো অতিরিক্ত জিনিস। এই অতিরিক্ত জিনিসগুলো যদি 90,000 টাকা পরিমাণ, 52.5 ভরি, কম বেশ হইতে পারে, আমি বললাম আপনারা দাম দিয়ে নেবেন। বাংলাদেশ জুয়েলারি সমিতি আছে, সার্চ দিলেই পাওয়া যায়, ওখানে প্রতিদিনের রেট উঠে। এই 52.5 ভরি রূপার যা দাম, সেই পরিমাণ যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব, ওই 3 দিনে থাকলে। এখন আপনি বলেন কি পরিমাণ মানুষের উপর কোরবানি ওয়াজিব? কি পরিমাণ মানুষের উপর কোরবানি ওয়াজিব? বিশেষ করে মহিলাদের উপর। জানেই না মহিলারা, তাদের উপর যে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। একজন মহিলার ধরেন 1 ভরি স্বর্ণ আছে, অনেক কম ধরেন 1 ভরি স্বর্ণ, সাথে তার 1 ভরি রূপা আছে, 1 ভরি রূপা দিয়ে একটা কিছু বানাইছে বসে। তো স্বর্ণর সাথে যদি রূপা মিক্স হয়ে যায়, তাহলে এটা রূপার হিসেবে চলে যায়। তাহলে ওই মহিলার 1 ভরি স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম, 1 ভরি স্বর্ণের দাম, গতকালকে আমার এক পরিচিত মানুষ, আমার নিজের আত্মীয়, সে কিনছে, তাকেই রাখছে 1 ভরি স্বর্ণ, দেখলাম 1,55,000 টাকা। আর পেপারের ভাষায় তো 1,63,000, 1,60,000 ধরলাম। 1 ভরি স্বর্ণের দাম 1,60,000 বর্তমান, আর 1 ভরি রূপার দাম তো বললাম এই ধরেন 16,000, 15,000। তাহলে বলেন এই রূপা এবং স্বর্ণ দুইটা মিলাইয়া কত হইল? 1,61,62,000 টাকা হইল না? তাহলে 1,62,000 টাকা কি 52.5 ভরি রূপা এই টাকা দিয়ে কেনা যাবে না? তাহলে ওই মহিলার উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিনা বলেন? ওই 3 দিন যদি তার কাছে থাকে, ওয়াজিব হয়েছে না? বহু মহিলার উপর ওয়াজিব হয়ে গেছে, খবর নেই। এখন আমি আপনাদেরকে কিছু বাঁচানোর একটা বুদ্ধি দিই। এখন আপনি বলছেন সম্পদের ব্যাপার। জি, যদি সম্পদ থাকে, একটা হলো নগদ অর্থ, জি, জি, একটা হলো সম্পদ। কোনো মানুষের কাছে একটা প্ল্যান আছে, একটা ঘর আছে, ওইটাও তো সম্পদ।
ওটা যদি গরু পুরো অধিক। প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে, তাহলে যে ফ্ল্যাটটা সে থাকার জন্য ব্যবহার করে না, এমনি তার ভাড়া টাড়ার জন্য লাগে না, খরচের মধ্যেও লাগে না, ওটা এমনি অতিরিক্ত হিসাবে আছে, ওটার ভাড়াটা দিয়ে সে ব্যাংকে রেখে দিতেছে, তার মৌলিক খরচের মধ্যে পড়ে না। তো ওই ফ্ল্যাটের ভাড়ার টাকাটা যদি দিয়া সে সংসারের মধ্যে না লাগে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, কারণ ওটা অতিরিক্ত সম্পদ। এই যে অতিরিক্ত সম্পদের কথা বলতেছি, এখন যেটা হতে পারে সেটা হলো, আমাদের ঢাকা শহরের প্রায় পরিবারের মধ্যেই এক একটা করে গরু কোরবানি দেয়। তো গরু কোরবানি দেওয়ার সময় একটা গরুর মধ্যে নবীজি বলছেন 60টা শেয়ার করা যায়। কয়জনে মিলে একটা গরু দেওয়া যায় ভাই? 7 জনে মিলে একটা গরু দেওয়া যায়, 7 জনে মিলে একটা উট দেওয়া যায়, 7 জনে মিলে একটা মহিষ দেওয়া যায়। 2 বছর বয়সী হইতে হবে। উট হইলে সেটা আবার অন্য হিসাব। গরু আর মহিষ সেটার ক্ষেত্রে 2 বছর বয়সী হইতে হবে কমপক্ষে, চাঁদের হিসাব অনুযায়ী। এই 2 বছর বয়সী গরুর মধ্যে 7 জন শেয়ার নিতে পারবে। এখন পরিবারের মধ্যে যেই গরুটা কিনে থাকবে, ধরেন একজনই টাকা দিয়ে গরুটা কিনছে, তার উচিত ওই পরিবারের মধ্যে কার কার কোরবানি ওয়াজিব হয়েছে, আমার স্ত্রীর কোরবানি ওয়াজিব হয়েছে, আমার বড় পোলার কোরবানি ওয়াজিব হয়েছে, অমুকের ওয়াজিব হয়েছে, এখন তারও তো কোরবানি দেওয়া ওয়াজিব। আচ্ছা, তুই যদি অনুমতি দেস, তাহলে এটার মধ্যে তো 60টা শেয়ার নেওয়া যায়, তোর একটা শেয়ার ঢুকাই দিই, তাহলে তোর কোরবানিটা আদায় হয়ে গেল। এটা চাইলে করতে পারবে, তবে যার পক্ষ থেকে আপনি কোরবানি দিচ্ছেন তার অনুমতি লাগবে। সেই অনুমতিটা সরাসরি মুখের শব্দে হোক অথবা মৌন সমর্থনের মাধ্যমে হোক, এটা আমরা করতে পারি। কিন্তু এটাও দেখা যায় যে অনেক জায়গা হয় না। দেখেন গ্রাম দেশের কথা আমি বলি আপনাদের, এখানেও হইতে পারে। গ্রাম দেশে কি করে, ছেলে বিদেশ থাকে, প্রতি বছর সে 50,000 1 লাখ টাকা পাঠাইতেছে, 40,000 পাঠাইতেছে, 50,000 পাঠাইতেছে। 50,000 টাকা পাঠাইলাম, একটা কোরবানি দিও। কোরবানি কি? কোরবানি হইলো 40,000 টাকা দিয়া একটা গরুর মধ্যে শেয়ার নিছে। কার নামে দেব? আব্বা যেহেতু মুরব্বী মানুষ, আব্বার নামে দিয়ে দাও। কি করতেছে? সে আব্বার নামে কোরবানি দিতেছে, অথচ তার আব্বা বুড়া মানুষ, কোনো ইনকাম নাই, তার উপর কোনো কোরবানি ওয়াজিবই না। ওই যেই ব্যক্তি বিদেশ থাকতেছে, বলেন তার কাছে কি 90,000 1 লাখ টাকা থাকাটা কি অসম্ভব? তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে না? সে দিতেছে কার নামে? আব্বার নামে, মানে আব্বার তরফ থেকে আমরা দিতেছি। তাহলে এটা কি তার পক্ষ থেকে কোরবানি হইলো? হইলো না। এই যে এইভাবে আমাদের কোরবানিটা অনাদায় থেকে যাচ্ছে। এরকম আমাদের শহরে হইতে পারে, গ্রামে এটা অনেক বেশি, এই জন্য বললাম। কোরবানি যার উপর ওয়াজিব হইছে তার দেওয়া লাগবে। এখন সে নিজে টাকা দেখ অথবা তার পক্ষ থেকে আরেকজন তার অনুমতি করে আদায় করে দেখ, যেভাবেই হোক দেওয়া লাগবে। এই মাসলাগুলো আমরা ঘরের মধ্যে আলোচনা করব। এটা হচ্ছে কোরবানি ওয়াজিব হইল। এখন আরেকটা বিষয় হচ্ছে, কোরবানি কিন্তু এটা ইখলাসের সাথে দেওয়া লাগে, এটা নিষ্ঠার সাথে দেওয়া লাগে, না হয় কোরবানি আদায় হবে না। এটা ইসলামের সমস্ত বিধানের ক্ষেত্রে এই বিধান, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের খোদা ভীতি, আল্লাহর ভয়ে যে তুমি আমার সামনে শরণাপন্ন হয়েছো, ওইটা আমার কাছে পৌঁছে। এজন্যই তো সূরা আনআমে ইব্রাহিম আলাইহিস সালামের হিস্টোরি বলতে গিয়া আল্লাহ তাআলা আয়াত একটা বলেছেন, যেটা আমরা সবাই জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার চেহারাকে, আমি সমর্পণ করলাম ওই সত্তার নিকটে যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমার চেহারাকে আমি মনোনিবেশ করলাম, ঠিক করলাম, লিল্লাযী, ওই সত্তার কাছে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠভাবে আমি ঠিক করলাম, অন্যান্য সমস্ত ধর্ম থেকে মুখ ফিরাইয়া নিয়া আমি একমাত্র আপনার দরবারেই সমর্পণ করলাম। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না আল্লাহ। এইজন্যই তো এই দোয়াটা কোরবানির আগে পরে পড়া মুস্তাহাব। পড়ি না আমরা অনেকে? কোরবানি তো শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে, জবাই করলে হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু মুস্তাহাব, উত্তম হইল এই যে যেটা বললাম আরবিতে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, সবাই পারে। আমাদের সমাজের জায়নামাজের দোয়া হিসেবে প্রসিদ্ধ আছে নাকি? যাই হোক, জায়নামাজের দোয়া আছে না, সেটা পরের জিনিস। তাহলে কোরবানির দ্বিতীয় পয়েন্ট হইল ইখলাস থাকতে হবে।
আল্লাহর জন্য হইতে হবে। খুব ভালো করে বুঝিবে, আল্লাহর জন্য। এখন বলবেন আমার আল্লাহর জন্য আছে। আল্লাহর জন্য আছে কি নাই এটা পরীক্ষা করার কিছু সূত্র আছে। বলবো সূত্র? 1 নম্বর সূত্র হইল, আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন। আমাদের আপনার সন্দেহ করার দরকার নেই, কারণ আপনার দিলের খবর কি আছে তা আমি বলতে পারবো না। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কাছে কেউ পাওনা আছে কিনা। আপনার কাছে 10 লাখ টাকা 20 লাখ টাকা মানুষে পায়, আপনি ব্যবসা বাণিজ্যের কারণে অনেক ঋণী হয়ে গেছেন, করোনার সময় ঋণী হয়ে গেছেন, সেই খবর নাই। আপনি আইসে 3 লাখ টাকার গরু জবাইতেছেন। নিজেকে প্রশ্ন করেন যে আমি 3 লাখ টাকার গরু কেন দিতেছি? আমার কাছে তো মানুষ 20 লাখ টাকা ঋণ মানুষ পায়, তো ওইটা না দিয়ে আমি 3 লাখ টাকার গরু কেন দিতেছি? নিজেকে প্রশ্ন করেন, আমি কি দিতেছি এই জন্য? পোলাপান কি কইব, গোস্ত খাইতে মন চায়, সমাজে আমি মুখ দেখাবো কেমন, মাইয়াটার নতুন বিয়ে দিছি, রান্না পারেন কেমন দেখা যায়, এগুলো কি না? নিজেকে প্রশ্ন করি না, আমি কেন 3 লাখ টাকা খরচ করলাম? আমার কাছে তো প্রতিদিন মানুষ আমার পাওনা চাইতেছে, আমি ডেট আজকে কালকে ঘুরাইতেছি, কেন আমি ওগুলো না দিয়ে কোরবানি কেন দিতেছি? বিরাট সওয়াব, অনেক সওয়াব পাবো এই জন্য। তো সওয়াব পাইলে তো ইসলামের বিধান হইলো তোমার কোরবানির চাইতে ওটা দেওয়া ফরজ। 20 লাখ টাকা ঋণ আগে দেওয়া জরুরি, তা তুমি বেশি জরুরি রাইখা কম জরুরি না কেন পালন করতেছ? দেখো তোমার মধ্যে কোনো নিষ্ঠাহীনতা আছে কিনা। আল্লাহর জন্য তাহলে তুমি করতেছো না, এটা তুমি যাচাই করার একটা বড় পদ্ধতি যে ঋণ রাইখা তুমি কোরবানি দিতেছো। 2 নম্বর যাচাই করার পদ্ধতি হইল যে আমি কি আমার বোন বা ফুফু বা অন্যান্য কারো মিরাসের সম্পত্তি, উত্তরাধিকারের সম্পত্তি আটকে রাখছি কিনা। বাচ্চা ছাড়াও দেয় নাই ফুফুর সম্পত্তি, আমিও দিলাম না, বোনদেরকে আমি সম্পত্তি না দিয়ে আটকে রাখছি, কিন্তু কোরবানি ঢেকে দিতেছি। আল্লাহু আকবার, কোরবানি ঢেকে দিতেছি। ঋণের ক্ষেত্রে তো ওজোর আপনি করতে পারেন যে টাকা নাই হুজুর, ঋণ দিন কেমনে, তাও একটা ধরে নেওয়া যায় টাকা নাই। কিন্তু মিরাসের সম্পত্তি তো আছে, ঘর বাড়ি আছে, আপনার দিতে সমস্যা কি? গেলে বন্টন করে দিয়ে দিবেন, এটা তো কোনো ওজন নাই। এটা না দিয়া বলেন কোরবানি দেওয়া বেশি জরুরি, এটা তো ওয়াজিব বিধান। কোরবানি দেওয়া বেশি জরুরি নাকি মিরাস, বোন বা ফুফুদের হক রক্ষা করা বেশি জরুরি? ওই উত্তরাধিকারী সম্পত্তি তাদেরকে বুঝাই দাও, এটা বেশি জরুরি। ফরজের উপরে ফরজ ওটা না দিয়ে আমি ঠিকই কোরবানি দেব। 3 নম্বর বলেন যাকাতের মর্যাদা বেশি না কোরবানির মর্যাদা বেশি? যাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। যাকাত আমি দেই না ঠিক মতো, হিসাব টিসাবের কোনো বালাই নাই, কোরবানির সময় আল্লাহু আকবার ইখলাস আছে না নাই যাচাই হয়ে যাবে, আমি আল্লাহর জন্য দিচ্ছি না অন্য কারোর জন্য দিচ্ছি। ভাই এই কথাগুলো রাগ করেন না, এগুলো আমাদের দিলের সংশোধন। মুসলিম ভাইরাই আমাকে বলেছেন যে হুজুর কি করুম, পোলাপান সব করছে, এর লাগি ব্যাপারে যা কইছি টাকাটা রাখ বাজান, আমার একটা গরু দে একটা গরু। মন চায় না, পোলাপান কইছে এর লাগি দিয়ে গেলাম। বলেন সে পোলাপানকে খুশি করার জন্য আছে না নাকি আল্লাহকে খুশি করার জন্য? কোরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য হবে, না হয় আপনার এই 3 লক্ষ টাকা পুরো জ্বলে যাবে, পুরো জ্বলে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আজ এই পর্যন্তই। আমাদের এখানে নিয়মিত মাসলাগুলো বলা হবে। কোরবানির পশু আমরা দেখে শুনে কিনবো, চোখ ঠিক আছে কিনা। নবীজি হযরত আলীকে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদেরকে নবীজি হুকুম করেছেন কোরবানির পশু কেনার সময় যেন চোখটা দেখি, কানটা দেখি ঠিকঠাক মতো আছে কিনা, শিং ঠিকঠাক মতো আছে কিনা, অসম শিং ভাঙা থাকে। মানে সোজা কথা, কোরবানির পশুটা একটু নিখুঁত হওয়া জরুরি। এই যে আমি আলোচনা করলাম যে কোরবানি দেওয়ার বিষয়টা হুজুর আমাদেরকে চাপায় দিল। দেখেন কোরবানি দেওয়া মানে যে গরু দিতে হবে এমন কোনো কথা না। 6টা পশুর কথা নবীজি বলছে, এর মধ্যে বর্তমানে সবচেয়ে কম দামি ছাগল, বকরি, ওটা দেন আপনি। ছাগলের মধ্যে যেটা মহিলা অর্থাৎ বকরি, সেটা কিনে তো 10-11 পাওয়া যায়, ওটা দেন না, ওটাই দেন না। আপনার ফরজ আর ওয়াজিব আদায় হওয়া তো জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান।